হে বন্ধুরা, আমি এলবি বিপ্লব আছি আপনাদের সাথে। আজ আমরা দেখব ফিল্মোরাতে কিভাবে আমরা স্ক্রলিং টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারি। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রজেক্ট প্যানেলে একটি ভিডিও আছে, একটি সময় টিভির লোগো আছে। প্রথমে আমরা ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসব। প্রথমে আমাদের একটি সিম্পল কালার্স নিতে হবে। তার জন্য আমরা যাব মিডিয়া থেকে আমরা যাব সিম্পল কালার্স। এখানে গিয়ে স্ক্রল বার ধরে নিচে নামবো। এখান থেকে ব্ল্যাক সিম্পল কালার্সটিকে নিব। এটিকে আমরা ভিডিও ডিউরেশনের সমান করে দিব। সিম্পল কালার্সের শেষে মাউস কার্সরটি রাখবো। তারপর এইভাবে আমরা ভিডিও ডিউরেশনের সমান করে দিব। এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। রুলারটিকে 5 ফ্রেম সামনে আনবো। এটা আপনারা কিবোর্ড থেকে রাইট অ্যারো কি প্রেস করে করতে পারেন। 1 2 3 4 5 সিম্পল কালার্সটিকে আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে আমরা অটো রিপিল অন করে দিব। সিম্পল কালার্সের প্রথমে আমরা মাউস কার্সরটি রাখবো। তারপর এইভাবে আমরা রুলার পর্যন্ত নিয়ে আসব। এখান থেকে আমরা টাইমলাইন জুম আউট করব। রুলারটিকে ভিডিওর শেষে নিব। এখান থেকে টাইমলাইন জুম করব। এখন আমরা রুলারটিকে 5 ফ্রেম পিছনে নিব। এটি আপনারা কিবোর্ড থেকে লেফট অ্যারো কি প্রেস করে করতে পারেন। 1 2 3 4 5 সিম্পল কালার্সের শেষে মাউস কার্সরটি রাখবো। তারপর এইভাবে আমরা রুলার পর্যন্ত নিয়ে আসব। এখান থেকে আমরা টাইমলাইন জুম আউট করব। রুলারটিকে সিম্পল কালার্সের উপরে আনব। প্রিভিউ প্যানেল থেকে সিম্পল কালার্স আমরা সিলেক্ট করব। তারপর এইভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব বটম থেকে একটু উপরে। এখন আমরা এই সিম্পল কালার্সের উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা যাব ইমেজ সেটিংস। এখান থেকে আমরা যাব কম্পোজিটিং। এখানে আমরা অ্যারোতে ক্লিক করব। এখান থেকে আমরা অপাসিটি করে দিব 60%। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা একটি টাইটেল নিব। তার জন্য আমরা যাব টাইটেলে গিয়ে এখানে আমরা সার্চ করব ডিফল্ট টাইটেল। এই ডিফল্ট টাইটেলটিকে আমরা সিম্পল কালার্সের প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। ডিফল্ট টাইটেলের শেষে মাউস কার্সরটি রাখবো। তারপর এইভাবে আমরা সিম্পল কালার্সের সমান করে দিব। এখান থেকে আমরা টাইমলাইন জুম করব। রুলারটিকে সিম্পল কালার্সের প্রথমে নিয়ে আসব। রুলারটিকে এখন 5 ফ্রেম সামনে আনবো। এটা আপনারা কিবোর্ড থেকে রাইট অ্যারো কি প্রেস করে করতে পারেন। 1 2 3 4 5 ডিফল্ট টাইটেলটিকে আমরা এই পর্যন্ত নিয়ে আসব। ডিফল্ট টাইটেলের প্রথমে মাউস কার্সরটি রাখবো। তারপর এইভাবে আমরা রুলার পর্যন্ত নিয়ে আসব। টাইমলাইন এখান থেকে জুম আউট করব। রুলারটিকে সিম্পল কালার্সের শেষে আনবো। এখান থেকে টাইমলাইন জুম করব। এখন আমরা 5 ফ্রেম পিছনে যাব। 1 2 3 4 5 ডিফল্ট টাইটেলের শেষে মাউস কার্সরটি রাখবো। তারপর এইভাবে আমরা রুলার পর্যন্ত নিয়ে আসব। টাইমলাইন এখান থেকে জুম আউট করব। রুলারটিকে ডিফল্ট টাইটেলের উপরে নিয়ে আসব। এই ডিফল্ট টাইটেলের উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা যাব অ্যাডভান্সে গিয়ে আমরা এই ডিফল্ট টাইটেলের উপরে ডাবল ক্লিক করব। কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে সিলেক্ট করব। এখানে আমাদের টেক্সট পেস্ট করব।
এই টাইটেল আমরা আবারও সিলেক্ট করব কিবোর্ড থেকে কন্ট্রোল এ বাটন প্রেস করে। এখান থেকে আমরা একটি বাংলা ফন্ট সিলেক্ট করে দিব। তারপর আমরা এন্টার বাটন প্রেস করব। যারা ফিল্মোরাতে বাংলা লিখতে না পারেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। ডিফল্ট টাইটেলের এখানে আমাদের চ্যানেল নেম ছিল, এটির উপরে ডাবল ক্লিক করব। এইভাবে সিলেক্ট করব। এখান থেকে একটি ইংলিশ ফন্ট সিলেক্ট করব। তারপর এন্টার বাটন প্রেস করব। চ্যানেল নেম সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব কাস্টমাইজ থেকে টেক্সট ফিলে গিয়ে কালার থেকে মোড়ে গিয়ে আমরা ইয়েলো কালার করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। টেক্সট আমরা আবারও সিলেক্ট করব। টেক্সট ধরে এইভাবে আমরা শেষে আসব। এখান থেকে আমরা সাবস্ক্রাইব লেখাটিকে সিলেক্ট করব। এটির উপরে ডাবল ক্লিক করব। এইভাবে সিলেক্ট করব। আবারও আমরা কাস্টমাইজ থেকে টেক্সট ফিলে গিয়ে কালার থেকে মোড়ে গিয়ে আমরা ইয়েলো কালার করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। টেক্সট আমরা সিম্পল কালার্সের সাথে অ্যাডজাস্ট করব। এখানে দেখুন টেক্সট সাইজ অনেক বড়, তার জন্য আমরা এখান থেকে টেক্সট সাইজ পরিবর্তন করে দিব। এখানে আমরা 48 রাখব। এবার দেখুন, এবার ঠিক আছে। এখন আমরা এইভাবে শেষ পর্যন্ত নিয়ে কিবোর্ড থেকে ডাউন অ্যারো কি এবং আপ অ্যারো কি প্রেস করে অ্যাডজাস্ট করে নিব। তারপর রাইট অ্যারো কি প্রেস করে একদম বাইরে নিয়ে যাব। এখন আমরা একটি অ্যানিমেশন দিব এই টেক্সটে, তার জন্য আমরা যাব অ্যানিমেশন থেকে স্ক্রল বার ধরে নিচে নামবো। এখান থেকে লেফট রোল এই ইফেক্টের উপরে ডাবল ক্লিক করব। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখান থেকে টাইমলাইন জুম করব। রুলারটিকে প্রথমে নিয়ে আসব ভিডিওর। তারপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। আমরা যাব মিডিয়া থেকে আমরা যাব প্রজেক্ট মিডিয়া। তারপর এখান থেকে আমাদের লোগোটিকে নিয়ে আসব। সিম্পল কালার্সের প্রথম থেকে শেষ পর্যন্ত দিয়ে দিব। সিম্পল কালার্সের উপরে রুলারটি নিয়ে আসব। তারপর প্রিভিউ প্যানেল থেকে আমরা সিলেক্ট করে এইভাবে অ্যাডজাস্ট করে নিব অ্যাঙ্কর পয়েন্ট ধরে। তারপর আমরা একটি ট্রানজিশন ইউজ করব, তার জন্য আমরা যাব ট্রানজিশন। এখান থেকে ডিসলভ ট্রানজিশনটিকে প্রথমে লোগোতে দিব, তারপর টাইটেলে দিব, তারপর সিম্পল কালার্সে দিব। এইভাবে আমরা শেষেও দিব। এখন আমরা যে কোনো একটি ট্রানজিশনের উপরে ডাবল ক্লিক করব। ট্রানজিশন থেকে আমরা ডিউরেশন কমিয়ে দিব। ডাউন অ্যারোতে প্রেস করে ধরে রাখলে ডিউরেশন কমবে, আপ অ্যারোতে প্রেস করে ধরে রাখলে ডিউরেশন বাড়বে। এখানে আমরা 15 ফ্রেম রাখবো। এখান থেকে আমরা অ্যাপ্লাই টু অলে ক্লিক করব, কারণ এখানে আমাদের আরো 5টি ট্রানজিশন আছে। এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব। সো এবার প্লে করে দেখি। সো এভাবে আপনারা ফিল্মোরাতে স্ক্রলিং টেক্সট ইফেক্ট ক্রিয়েট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।